গেছে বিশ্বকর্মাকে সাঁওতালে পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে, আজও ফিরে এলো না। তাহলে কি এখনো বাসর ঘর নির্মাণ হয়নি? জয় মহারাজের জয় হোক। বিশ্বকর্মা বিশ্বকর্মা আমার কথা মতো সাঁওতালে পর্বতে গড়িয়াছিল লৌহ বাসর ঘর। বাসর ঘর কেমন হয়েছে? বাসর ঘর অতীব সুন্দর হয়েছে। অতীব সুন্দর লৌহ বাসর ঘর, তাহলে বাসরের চাবি আমারই কাছে দাও। বিশ্বকর্মা বাসর ঘর নির্মাণ করে আমার কাছে আসার সময় তোমরা কোন পথ দিয়ে এসেছো? কেন মহারাজ, ওই যে তেমাতা রাস্তা রয়েছে, রাস্তার পাশে আছে বাঁকা বাবলা গাছ, আমরা ওই পথ দিয়ে এসেছি। যাওয়ার সময় তোমরা কোন পথ দিয়ে যাবে? আমরা ওই পথ ধরেই যাব। না বিশ্বকর্মা নিষ্কর্মা, যাবার সময় তোমরা এই পথ দিয়ে যেও না। তোমাদের বড় জানা নেই ওই বাঁকা বালকে কি থাকে জানো? কি থাকে? ওই বাঁকা বালকা থাকে এক দুরন্ত পেতনি। ও পিতা, মহারাজ যার সঙ্গে কি একটা বলে গেল পেতনি কি? পেতনি? তা পেতনি বেটা ছেলে না মেয়ে ছেলে পিতা? বোকা কথাকার, পেতনি হলো মেয়ে ছেলে। ও পিতা, আমার বিয়ের জন্য তো মেয়ে খুঁজছো, ওই পেতনিকে বের হচ্ছ? তুমি বোধহয় জানো না বাবা, পেতনি হলো নিরাকার নির্বিকার বায়ু বাতাস ভূত। প্রথমে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, মিট মিট করে তাকাবে, মুচকি মুচকি হাসবে, আর সুযোগ পেলে গলাটা একবার চেপে ধরবে। আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলুক আর গলা চেপে ধরুক, তবু আমি দেখবো আর বিয়েও করবো। তোমার সাহস দেখছি খুব। হ্যাঁ, তাহলে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছু চললাম। না না, ওই তো সে বিশ্বকর্মা বিশ্বকর্মা, আজ আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দেখি বিশ্বকর্মা বিশ্বকর্মা আজ আমায় চিনতে পারে কিনা। বিশ্বকর্মা! কে মা তুমি? সর্বাঙ্গ তোমার বসনে বিভূষিত, বামা কণ্ঠে আমার নাম ধরে ডাকলে মা, তোমাকে যে চিনতে পারলাম না মা। কি তোমার সত্য পরিচয়? তাহলে তাকে ওগো ভুজঙ্গ জননী মা মনসা, আমাদের চলার পথে কেন তুমি বাধা দিলে মা? তোমরা কোথায় গিয়েছিলে বিশ্বকর্মা? ওগো জননী, আমরা গিয়েছিলাম চম্পকগাছ চাঁদ সদাগরের কথা মতো ওই সাঁওতাল পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে। আমার রাজ্য ছিদ্র করেছে বিশ্বকর্মা। তুমি আমায় হাসালে মা। এমন বজ্র সম গড়েছি লৌহ বাসর ঘর, সেখানে নাক প্রবেশ করা তো দূরের কথা, ছোট্ট পিপিলিকা প্রবেশ করতে পারবে না ওই বাসর মাঝারে। তুমি ভুল করেছো বিশ্বকর্মা, তুমি ভুল করেছো। বাঁশরি শানি করে বড় ছিদ্র, হেমতালে করিয়া বদ্ধ, নাগের নিঃশ্বাস হেমতাল যাইবে উড়িয়া, সুতোর সঞ্চয় প্রবেশ করিবে আমায় নাক ওই লোহ বাসর মাঝে। না না, অন্য কোনো আদেশ করো গো জননী, আমি নত শিরে করিব পালন। তোমার এহেন নিষ্ঠুর অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না, কারণ কারণ এই জগতের সবাই যে আমাকে বিশ্বাস করে, তাই তোমার নাম বিশ্বকর্মা। এত বড় বিশ্বাসঘাতকতার কাজ আমি করতে পারবো না। তাহলে তোমার পুত্রকে এই মুহূর্তে আমি শেষ করে দেব। নিঠুরা জননী, তোমার কথা মতো এহেন নিষ্ঠুর অন্যায় আদেশ যদি পালন না করি, তুমি আমার সম্মুখে আমার পুত্রকে শেষ করে দেবে মা। কিন্তু বলতে পারো গো জননী, বাসর ঘর নির্মাণ করে ফিরে আসার পথে বাসরের চাবি তো মহারাজকে দিয়ে এসেছি, কেমন করে পুনরায় প্রবেশ করবো বাসর মাঝারে? কেমন করে তোমার না আগে যাওয়ার ছিদ্র করবো বাসরের ঈশান কোণে? বিশ্বকর্মা, তোমরা এখন গিয়ে বলবে সুবর্ণের নীল বাটালি ওই বাসর মাঝারে ফেলে রেখেছি। বেশ, তাই যদি হয় গো মা, জীবনে আজ প্রথম বিশ্বাসঘাতকতার কাজ করতে চলেছি। যাওয়ার পূর্বে পিতা পুত্র দুজনকে প্রাণ ভরে করো আশীর্বাদ। তোমার কথা মতো বাসর ঈশান কোণে ছিদ্র করি, তীরে যেন আসতে পারি তোমার ওই রাঙা চরণ। আশীর্বাদ করে তোমাদের মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। পিতা, বাসর ঘর তালা খুলে দাও। বেশ পিতা। শোনো বাবা, আমি চললাম বাসর ঈশান করে ছিদ্র করতে, আর তুমি থাকবে বাইরে পাহারায়। যদি কোনো বিপদ সংকেত আসে একটিবার কিন্তু আমাকে জানিও বাবা। বেশ পিতা। কড়া ভাবে পাহারা দেবে। বেশ পিতা। জয় মা মনসার নাম করে বাসর ঈশান করে মারিলাম হাতুড়ির ঘাট, সুতির পরিমাণ ছিদ্র হয়ে যাক। জয় মা মনসা,
জয় মা মনসা, জয় মা মনসা। সীতা কি হচ্ছে কি ওইভাবে ঢোক দিচ্ছ কেন? কবিতা বাসঘর তো কাঁপছে, তার সাথে বাইরে ঘোড়াও ছুটতেছে। বোকা কথা খায়, লৌহ দিয়ে লৌহের গায়ে আঘাত করছি, তাই বাসর ঘর থরথর করে কাঁপছে। আর ঘোড়া হলো অবলা জন্তু, ও দেখলে কাউকে কিছু বলতে পারবে না। তাড়াতাড়ি তালা লাগিয়ে দাও।